অনুরাগী আমার গৌরনারী, যার রূপের কথা গুণের কথা শ্রবণ করবার জন্য আপনারা এসেছেন, যার রূপের কথা গুণের কথা বর্ণনা করব বলে আমরা বাঁকুড়া থেকে এসেছি মা। সেই ভগবান প্রতিটি যুগেই লীলা করেছে, প্রতিটি যুগেই তিনি লীলা করেছেন। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজা হলেন কারা? ও মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছেন কারা? পঞ্চ পাণ্ডব। রাজা হয়েছিলেন কে? মহারাজ যুধিষ্ঠির। আচ্ছা বলুন তো মা, কেউ যদি রাজা হয়, কেউ যদি রাজ সিংহাসন পায়, কেউ যদি রাজ দায়িত্ব পায়, তার আনন্দ হবে নাকি তার দুঃখ হবে? ধরুন এখানে আমরা সকলেই আছি, এখানে আমরা অনেকেই উপস্থিত আছি। কেউ যদি নোটারিতে 1 কোটি টাকা পায় বাবা, তার আনন্দ হবে নাকি তার কষ্ট হবে? সকলেই বলবেন তার আনন্দ হবে। আমি যদি পাই আমারও আনন্দ হবে, আপনি যদি পান আপনারও আনন্দ হবে। কিন্তু মাগো, যিনি রাজা হলেন, রাজ সিংহাসন পেলেন, রাজ দায়িত্ব পেলেন, তার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। সকলেই যখন মহারাজের জয়লাভে আনন্দ করছিলেন, ঠিক সেই সময় মহারাজ রাজ সিংহাসনে বসে কিছু যেন চিন্তা করছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। বলল, মহারাজ এ কি, এ আমি কি দেখছি? আপনি রাজা হয়েছেন, রাজ সিংহাসন পেয়েছেন, রাজ দায়িত্ব পেলেন। আচ্ছা মহারাজ, সত্য করে বলুন তো, আপনার মনে কি আনন্দ হয়নি? আজ আমি আপনার কাছে এসেছিলাম আপনার এই আনন্দের দিনে আপনার পাশে থেকে একটু আনন্দ করব বলে, কিন্তু এ আমি কি দেখছি মহারাজ, এ আমি কি দেখছি? আপনার মনে আনন্দ নেই? যুধিষ্ঠির মহারাজ বলেন, এই সবের জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। জানো কৃষ্ণ, আজ আমি রাজমহলের বাইরে যেতে পারি না। শত শত বিধবা মায়েরা সাদা থানে পরে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে। তাদের ছোট ছোট শিশুরা মায়ের কান্না ভেজা আঁচল ধরে বলে, মা, বাবা কোথায়? আজ কতদিন হয়ে গেল বাবাকে দেখি না। ও মা, বাবা কোথায়? জানো কৃষ্ণ, আমি রাজা হতে চাইনি, রাজ সিংহাসন চাইনি। কেন করলে তুমি এমন? আমি শুনেছিলাম তোমার বাঁশির গানে নাকি যমুনা উজান বয়, তোমার মুরলী স্বরে নাকি পাথর গলে জল হয়ে যায়। আচ্ছা বলো তো কৃষ্ণ, যার বাঁশির গানে যমুনা উজান বয়, যার বাঁশির গানে পাথর গলে জল হয়ে যায়, সে কি পারতো না? সে কি পারতো না ওই দুর্যোধনের মনটাকে গলিয়ে দিতে? তুমি পারতে, তাও তুমি করলে না। কেন করলে? কেন এই ধ্বংসের যুদ্ধকে শুরু করলে?
কারো স্বামী গেল, শত শত মায়েরা সন্তান হারা হলো। কেন করলে এমন? ভগবান কৃষ্ণ বলে, মহারাজ মনটা বড় খারাপ হয়ে গেল। আপনার কাছে এসেছিলাম আপনার সাথে একটু আনন্দ করব বলে, কিন্তু মনটা বড়ই খারাপ হয়ে গেল। যাই একটু গঙ্গার ধারে গিয়ে মনটাকে ঠিক করে আসি। এই বলি যেই না ভগবান কৃষ্ণচন্দ্র যাবেন বলে পদ বাড়িয়েছেন, অমনি যুধিষ্ঠির মহারাজ বলে, দাঁড়াও, তোমার মন খারাপ হয়েছে, আমারও হয়নি, আমিও যাব তোমার সঙ্গে। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, মহারাজ আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই মহারাজ যে আপনি আমার সঙ্গে চলুন। কারণ যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে কথার মধ্যে বোঝাতে যাই, আপনাকে বোঝাতে পারবো না, আপনার সঙ্গে তর্ক বেঁধে যাবে। কাজেই কথার মধ্যে নয়, আপনাকে লীলার মধ্যে দেখাতে হবে। এবার মহারাজও যাচ্ছে ভগবানের সঙ্গে, এক জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে। ভগবান কৃষ্ণ যায় আগে আগে, যুধিষ্ঠির মহারাজ যান পিছে পিছে। এবার ভগবান শুরু করলেন তার মায়া। দেখলেন কি ওই জঙ্গলের মধ্যে একটা বড় গাছ, তার ডালে বাসা বেঁধেছে মৌচাকা। আর সেই মৌচাকা হইতে ফোঁটা ফোঁটা মধু পড়ছে। আর সেই নিচে গাছের নিচে দাঁড়িয়ে একজন ব্যক্তি সেই মধুর ফোঁটাগুলি মহা আনন্দে পান করছে। কিন্তু দেখতে দেখতে মহারাজ দেখলেন কি জঙ্গলের মধ্যে থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দেন, কি হলো মহারাজ, আসুন। থেমে গেলেন যে, বলছে আমি দেখছি। কি দেখছেন? না ওই যিনি মধু খাচ্ছেন। তা উনি মধু খাচ্ছেন, খাক না, আপনি আসুন। বলে মধু খেলে তো কোনো কথা ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই জঙ্গলের মধ্যে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। যদি ওকে সাবধান না করা হয় তাহলে যে ওর প্রাণে যাবে। ভগবান কৃষ্ণ বলেন, মহারাজ উনি কি আপনার কথা শুনবে? কেন শুনবে না? বারবার চেষ্টা করতে হবে, তাকে তো সাবধানে করতে হবে। ভগবান কৃষ্ণ বলেন, ডাকুন তাহলে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছেন ওই ব্যক্তিটাকে ডাকবো কিভাবে, কারণ আমি তো তার নাম জানি না। তাই তিনি মধু খাচ্ছিলেন বলে যুধিষ্ঠির মহারাজ তাকে ডাক দিলেন, ও মধু দাদা, ওখান থেকে আপনি সরে যান, না হলে আপনার বড় বিপদ হবে। বারবার ডাক দেয়, আপনি ওখান থেকে সরে যান। কিন্তু সেই ব্যক্তি বিরক্ত হয়ে বললে, ও মশাই, আপনি আমায় বিরক্ত করছেন কেন? যান না, আপনার কর্মে যান। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মহারাজ এবার তো আসুন। বলে, না না, ওকে যে সাবধানে করতে হবে, ওকে যদি সাবধান না করা হয় তাহলে যে ওর প্রাণে যাবে। আমি দেখে শুনে তো চলে যেতে পারবো না, কারণ আমি আপনার মতো নই। ভগবান কৃষ্ণ বলেন, দেখুন তাহলে। মহারাজ আবার ডাক দেয়, ও মধু দাদা,
এবার সেই ব্যক্তি বিরক্ত হয়ে বলে, ও মশাই, আপনি বারবার আমাকে বিরক্ত করছেন। আপনি কি ভেবেছেন আমি এখান থেকে সরে যাব আর আপনি এসে মধু খাবেন? কথাই বলে না মা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যখন মহারাজের কথা সেই ব্যক্তি শুনল না, সেই জঙ্গলের মধ্যে থেকে অজগর সাপটা এসে প্রথমেই সেই ব্যক্তিটার মস্তকটা ধরে ফেলল, তারপর আস্তে আস্তে সমস্ত দেহটা গিলে ফেলল। তা দেখে মহারাজ শিরে করাঘাত করে আর বলে, হাই রে, আমি এত করে নিষেধ করলাম, কিন্তু আমার কথা একটি বারের জন্য শুনল না। যদি আমার কথা একটি বারের জন্য শুনতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত। দেখুন মা, আমরাও এই সংসাররূপী মৌচাকে প্রতিনিয়ত অহংকাররূপী মধুপান করে চলেছি, কিন্তু মাগো, মধুপান করতে করতে আমরা নজর করি না কখন ওই কালরূপী অজগর তেড়ে আসছে আমাদের শেষ করার জন্য। মহারাজের কথা যদি একটি বার শুনতো সেই ব্যক্তিটা প্রাণে বেঁচে যেত। মহারাজ শিরে করাঘাত করছে, তা দেখে ভগবান কৃষ্ণচন্দ্র মুচকি হেসে বলে, মহারাজ, আপনার উত্তর পেলেন মহারাজ? উত্তর? কিসের উত্তর? কোন উত্তরের কথা বলছো কৃষ্ণ? কেন মহারাজ, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন আমি নাকি সব জানতাম, আমি নাকি সব জেনে শুনে করেছি। কিন্তু জানেন মহারাজ, আপনি না বলা সত্ত্বেও আমি আপনার শান্তির দূত হয়ে গিয়েছিলাম ওই দুর্যোধনের কাছে। বারবার বলেছিলাম, ভাই দুর্যোধন, ওদের 5 ভাইকে অর্ধেক রাজত্ব দিতে হবে না, ওদের 5 ভাইকে 5খানা গ্রাম ভিক্ষা দিন, ওরা তা নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু জানেন মহারাজ, ওই অহংকারী দুর্যোধনে কি বলেছিল? ওই অহংকারী দুর্যোধনে বলেছিল, বিনা যুদ্ধে সূচাগ্রহে মেদিনী নাস্তি। অর্থাৎ বিনা যুদ্ধে সূচের আগে যেটুকু মাটি উঠবে ওই মাটিটুকু ওদের দেব না, আগে আমার সঙ্গে যুদ্ধ করে জিততে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা বলি মা, একটু মিলিয়ে দেখবেন। আপনার মনে যদি ভক্তি থাকে তাহলে রাস্তা থেকে একটা পাথরকে কুড়িয়ে এনে ভক্তি ভরে ভগবানের আসনে বসে ভগবান রূপে পুজো করবেন, তাহলে আপনার বিপদে আপনার ভক্তির জোরে স্বয়ং ভগবানও সেই পাথরের মধ্যে এসে একদিন দেখা দেবে মা। কিন্তু আপনার মনে যদি ভক্তি না থাকে, আপনার মনে যদি অহংকার থাকে, তাহলে স্বয়ং ভগবান এসে দেখা দিলেও আপনি তাকে চিনতে পারবেন না। নিতাই গৌর হরি বল। সেই অবস্থা হলো দুর্যোধনের। ভগবানকে কাছে পেয়েও চিনতে পারল না। ভগবান যখন এই উপস্থিত দিলেন তখন দুর্যোধন বললেন, বেটা গোয়ালার ছেলে, আমাকে উপদেশ দিতে এসেছিস? এই কে আছিস কৃষ্ণকে বাঁধত। যেই না বা বাঁধতে গেল অমনি হলো কি, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ,
যা কিছুই করেন না মা, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেই না এ কথা বললেন, অমনি যুধিষ্ঠির মহারাজ করজোরে বললেন, কৃষ্ণ, আমি না জেনে তোমাকে কত কটু কথা বললাম, তুমি পারলে আমায় ক্ষমা করো। জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই, তাহলেও তুমি পারলে আমায় ক্ষমা করো। তাই বললাম, ভগবান যা কিছু করেন না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। তো সেই ভগবান প্রতিটি যুগে যুগে বারে বারে অবতার ছেড়ে অবতরী হলেন মা। সত্যে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর এই কলিতে গৌরাঙ্গ চন্দ্র। যেই দিন আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন, সেই দিনটা ছিল একটা বিশেষ দিন। সেইটা কোন দিন জানেন? সেই দিনটা হলো দোল পূর্ণিমার দিন। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমার মহাপ্রভু এসেছিলেন এই কলিযুগের মাটিতে। সালটা ছিল 1486 খ্রিস্টাব্দ। তা সেই দিন শুধুমাত্র দোল পূর্ণিমা ছিল না, সেই দিন ছিল মা 3টি গ্রহণযোগ। একদিকে চন্দ্রগ্রহণ, একদিকে জীবের নাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। অনেক ভক্ত বলবেন, তাহলে জীবের নাম গ্রহণ কেন হলো না? যে সময়কালে আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে এসেছিলেন, সেই সময়কালটা ছিল মুসলিম রাজাদের শাসন। তাই মুসলিম রাজার আদেশ ছিল, হিন্দুরা একমাত্র গ্রহণের দিন ছাড়া আর হরিনাম করতে পারবে না। তাই ভগবান চিন্তা করেছিলেন, আমি এমন একটা দিনে কলিযুগের মাটিতে জন্ম নেব, যেদিন কলির জীব বদন ভরে দুটি বাহু প্রসারিত করে হরি বলতে পারে। তাই মহাপ্রভুর আবির্ভাব দর্শন করে বৈষ্ণবগণ খোল করতাল সঙ্গে লয়ে আজ নগরে নগরে নাম সংকীর্তন করতে লাগলেন।